হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো অন্যরকম একটা ভিডিও। এই যে আজকে সকাল সকাল আমাদের বাড়িতে মাছ নিয়েছে, আর সেটাই আমি মাছটা আজকে ধোবো, ধুয়ে ভেজে রান্না করব। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি সবজি বানাতে বসে গেছি। মাছটা ধোয়া কমপ্লিট। এখন আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে সবজি বানানো হয়ে গেছে। আর এদিকে রান্না করব। আমার মেয়েটা খুব কান্না করছে, তো আমাকে রান্না করতেই দিচ্ছে না। কি করব, আবার রান্নাটা বন্ধ করে রেখে আমি চলে গেলাম ওকে নিয়ে ঘরে, কারণ আমার মেয়েটাকে আগে আমি চুপ করাবো। আর এই দেখো, সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি পুজো করতে। পুজো করার জন্য আমি চলে এসেছি ছাদে, কারণ আমাদের বাড়িতে তুলসী মন্দিরের পাশে যে আমি পুজো করব, তো আমাদের বাড়িতে কিছুদিনের মধ্যেই, মানে 2-1 দিনের মধ্যেই বাড়িতে কাজ হবে, মিস্ত্রিরা কাজ করতে আসবে। তার জন্য আমি ছাদে চলে এসেছি। তাই ছাদেই আমি ঘর করে নিয়েছি ইট দিয়ে। আর এই দেখো, আমি তো এভাবে ঘট বসাই, তো তোমরা কে কীভাবে ঘট বসাও জানিও। তো আমি আমার বিয়ের পরেই প্রথম এবছর আমি ঘট বসাচ্ছি, মানে আমি নিজে বসাচ্ছি। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো তার জন্য আমাকে নিজেই ঘরটা বসাতে হলো। আর দেখো, আমি তো এভাবে ঘট বসিয়েছি। তোমাদের কার কার নিয়মে কীরকমভাবে ঘট বসানো আছে কমেন্টে জানিও। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাও সেটা তোমরা কমেন্টে বলো। দেখো, আমাদের তো 5টা ঘট, আর তোমাদের কার কটা ঘট বলো। দেখো, এদিকে আমার ঘট বসানো হয়ে গেছে। আর এখন আমি দেখো ধূপকাঠি এগুলো দেখিয়ে নিচ্ছি একটু। তোমাদের হয়তো অনেকের নিয়মে ঘট বসানো নেই, তো আমাদের নিয়মে আছে। আর আমাদের এই ঘট বসানো, এই পুজোটাকে আমরা ইতু পুজো বলি। এটা হলো এখনও বেশ কিছুদিন থাকবে। সংক্রান্তির দিন এটা হলো, মানে আবার ঘট মানে পুজো করব, সেদিন আমাদের বাড়িতে পুজো হবে। তোমাদের সাথে সেটার ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর এই দেখো, এদিকে আমি একটু ধূপকাঠি, তারপর হচ্ছে প্রদীপ দেখিয়ে একটু প্রণাম করে নিচ্ছি। আর দেখো, আমার হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর এইদিকে দেখো, আমি এখন ঢেকে দিচ্ছি। আর কিভাবে যে ঢাকবো আমি বুঝতেই পারছিলাম না। আর মানে প্রথমে একবার কলা পাতা দিচ্ছি, একবার কাঠ দিচ্ছি, আবার কাঠ সরাচ্ছি, আবার দিচ্ছি, মানে পাগল হয়ে গিয়েছিলাম। তোমরা হয়তো দেখে তাই ভাববে যে মেয়েটা কি করছে, পাগল হয়ে গেছে নাকি। আসলে না, আমি বুঝতে পারছিলাম না কোনটা দিলে কি হয়। তারপর ঠিক করে বসালাম। তো দেখো আমি কিভাবে বসালাম, তোমরা দেখো। আবার কলা পাতা তুলছি, আবার এই করছি, এই করতে করতে দেখো তোমরা। সেদিন যেন পুজো দিতে দিতে আমার মানে প্রায় 12টা বেজে গেছিলো। পুজো বলতে এটা হলো ঘট বসানো। আর মানে ঘরটা আজকে বসিয়েছি। আর মানে কিছুদিন পর আবার এটা প্রায় 10-15 দিন তো থাকবে। তারপর আবার ঘরটা মানে সেদিন তুলবো বলতে পুজো দেব, পুজো দিয়ে তারপর তুলতে হবে। ইতু পুজো যাকে বলে। আমরা তো বাঙালি, আর সব বাঙালিদের মধ্যে এই নিয়মটা থাকে না, তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে। আর এই দেখো, এদিকে আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো নিচে চলে এসেছি আমার যে ঘরে ঠাকুর পাতা আছে রাধা গোবিন্দ, তার পুজো করতে।